বাংলাদেশের বেগম খালেদা জিয়াকে স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই শোকসভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। শোকসভায় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, অর্থনীতিবিদ, লেখক ও গবেষক, বিদেশি কূটনীতিকবৃন্দ। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং ব্যক্তিগত দৃঢ়তার কথা স্মরণ করেন। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি এবং প্রতিহিংসা পছন্দ করতেন না। এই বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়। ধ্বংস নয়, প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ, যেটা আমাদের রাজনীতিতে যদি আমরা এখন অন্তঃস্থ করতে পারি, আমাদের সেটা যদি আমরা নিজের মনে প্রাণে গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশের একটা বিরাট অবদান থাকবে। উনি সৎ ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমত সহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। আয়োজকরা জানান, এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরং নাগরিক সমাজের পক্ষ থেকে একজন রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন। শুধু সুশীল সমাজের প্রতিনিধিরাই নয়, এসেছিলেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং তারাও বললেন বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের কথা। ওনাকে স্মরণ করে বিশ্বের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল হতো। আর আজকে নাগরিক সভাতেও আমরা এসে অনুভূতি প্রকাশ করলাম যে বাংলাদেশের জন্য উনি অমর হয়ে থাকবেন এবং তিনি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। আমরা চাইবো যে বেগম জিয়ার আদর্শে তারেক জিয়া যেন আগে দেশ পরিচালিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শোক আর শ্রদ্ধায় বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনকে স্মরণ করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এম রহমান, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।